কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা শুরু করছি। আজকে আমাদের অত্যন্ত প্রাজ্ঞ অধ্যাপক জনাব মাওলানা আব্দুল জাহির মাহমুদ, তেজগাঁও কলেজ, ঢাকা, আপনাকে দিয়ে। আর আমার ঠিক ডান দিকে রয়েছে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আলোচনা শুনবো, তার আগে আমরা শুনে নিচ্ছি তেলাওয়াতে কালামে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. فمن تطوع خيرا فهو خير
تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। চমৎকার তেলাওয়াত শুনলাম। তো এখন অধ্যাপক মাওলানা আব্দুল জাহের মাহমুদ, আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে রমজান আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস শুরু হয়ে যায়, ইসলামে কি সমাধান হতে পারে? কিছু কিছু ব্যবসায়ী সম্পদকে মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এটা মূলত জাতির সাথে একটা প্রতারণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যারা আমার সাথে প্রতারণা করলো, জাতির সাথে প্রতারণা করলো, এরা কখনো আমার উম্মত নয়। অথচ ব্যবসায়ীদের উচিত ছিল সততার সাথে, নিষ্ঠার সাথে জাতির কল্যাণ হয় এভাবে ব্যবসা পরিচালনা করা। আমরা জনাব শহীদুল ইসলামের কাছে আসছি যে স্যার বলছিলেন চমৎকার কথা, তো এটা তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে গেল। তা আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন এই সিন্ডিকেট ভাঙার জন্য? সবাই কিন্তু অসাধু ব্যবসায়ী না। এখন এনবিআর যদি প্রতি বছর রমজানে খেজুরের দামটা সহনশীল করে দেয়, অথবা রমজান উপলক্ষে যদি খেজুরের শুল্কমুক্ত করে দেয়, তাহলে খেজুরের যদি ধরেন আরব দেশ থেকে খেজুর আসে, তিউনিসিয়া, সৌদি আরব, দুবাই, মিশর, ওইসব দেশ থেকে খেজুর যদি আপনি $10 কিনে নিয়ে আসেন, $5 কিনে নিয়ে আসেন, $5 খেজুর বাংলাদেশে ধরেন $5 600 টাকা, 700 টাকা ব্যবসায়ীরা বিক্রি করলো। কিন্তু যদি 300 টাকা ট্যাক্স হয় 1 কেজি খেজুরে, তাহলে 900 টাকা হয়ে গেল। ব্যবসায়ীর দোষ দিয়ে তো লাভ নেই। চমৎকার বলছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের একটু বিরতি নিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক নিবেদিত কল্যাণ মেসার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে এসটিএসসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা মুহতারামদ্বয়ের আলোচনা শুনব, তবে তার আগে শুনে নিচ্ছে একটি ইসলামিক নাশিদ। ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, রাঙালো ওঠে বলে ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলাল্লাহ, চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে, চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে, চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে, চাঁদ তারা গে
ওঠে ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ। প্রিয় দর্শক, শুনলেন চমৎকার ইসলামিক সঙ্গীত। আমরা এখন আলোচনায় ফিরে যাব। তো প্রথমেই আমরা আলোচনায় ফিরে যাচ্ছি অধ্যাপক আব্দুল জাহির মাহমুদ সাহেবের কাছে, যে এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বলা রয়েছে, কিছু লানতের কথা রয়েছে, সে বিষয়টি যদি একটু বলতেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফেরার সময় তিনি একটা খুব ভয়াবহ দৃশ্য দেখলেন যে একটা জাহান্নামের মধ্যে কিছু সাপ খুব ভয়ঙ্কর রকম কিছু মানুষকে এভাবে ছোঁ মেরে নিচের দিকে নিয়ে যাচ্ছে, আবার তুলে আনছে, আবার নিচ্ছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই এরা কারা? এদের শাস্তি তো খুবই ভয়াবহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এরা হলো ওই সকল ব্যবসায়ী যারা সম্পদকে পুঞ্জীভূত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়ে বাজারে ছাড়ত, এতে করে মানুষ কষ্ট পেত। সুতরাং এটা লাভ নয়, এটা বরঞ্চ অনন্ত জীবনের জন্য একটা কঠিন লানত। অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন আসতে চাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবের কাছে। আল্লাহ হাবিব বলেছেন যে লাআনাল্লাহু আলাল মুহতাকির, এর মানে হলো যে যারা সিন্ডিকেট করে, সম্পদকে কৃত্রিম সংকট তৈরি করে, এটা মানে কি বলে সঞ্চয় করে মানুষকে কষ্ট দেয়। এবং আমরা এই প্রেজেন্ট সময় আমরা যেটা জানি সেটা হলো যে এই যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য, যেমন বাজারে তেল নাই, ভোজ্য তেল নাই বাজারে, নিত্যপণ্য যেগুলি, সেগুলো নিয়ে, এই তেল নিয়ে, তার বিভিন্ন জিনিস নিয়ে নাকি সমুদ্রে জাহাজগুলিকে ভাসিয়ে রাখছে, জাহাজগুলিকে লাইটার জাহাজে করে খালাস করতেছে না, কৃত্রিম সংকট তৈরি করার জন্য। এই জন্য সরকার কিন্তু আইন করছে রিসেন্টলি, 72 ঘন্টার বেশি কোনো জাহাজ বহির্নোঙরে অবস্থান করতে পারবে না, খালাস করে তাকে বন্দর ত্যাগ করা লাগবে। রিসেন্টলি আইনটা হয়েছে, আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে যাচ্ছি মনে হয় আমরা। কিন্তু আমাদের স্বভাবের পরিবর্তন করা দরকার, আমাদের আল্লাহ ভীতি থাকা দরকার। অনেকে সুন্দর বলছিলেন। তো আমরা একটি, প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিব, তবে তার আগে শুনে নিচ্ছি একটি ইসলামী সঙ্গীত। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। ইমানতা কোয়ায় যে বেশি খাটি, খোঁজো সেই বন্ধুকে গো আজ প্রিয়। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। মিথ্যার সাথে চারণে এতায়াত, চার কথা শুনলি বাড়ে হেদায়াত। মিথ্যার সাথে চারণে এতায়াত, চার কথা শুনলি বাড়ে হেদায়াত। সুন্নতি ছোঁয়ারে গড়েছে জীবন, এমন বন্ধুকে পাশে পাশে নিও। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। আখিরাত
সুখী হতে ডাকে যে জন, তার মতো নেই কেহ আপন সুজন। হাজার পাপের থেকে ফেরাই যে রোজ, ভালো পথে আছে কি না নেয় ডেকে খোঁজ। বান্দার হকে যে থাকে সচেতন, শিরকের বাকে কভু দেয় না তো মন। বান্দার হকে যে থাকে সচেতন, শিরকের বাকে কভু দেয় না তো মন। দুনিয়াকে ভুলে যে আল্লাহকে খোঁজে, এমন বন্ধুকে মন সঁপে দিও। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। ইমানো তাকওয়ায় যে বেশি খাটি, খোঁজো সেই বন্ধুকে ওগো আজ প্রিয়। দিনহীন অহরহ বন্ধুর চেয়ে একজন দিনদার বন্ধুই শ্রেয়। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ঢুকছি। তো এখন আমরা জানতে চাই যে এই যে রমজান মাস আসলো, আমাদের সাথে আর বাইরের সাথে, বিশেষ করে মিডল ইস্টের সাথে এখানকার ব্যবসায়ী আর ওখানকার ব্যবসায়ী, তাদের ভিতরে পার্থক্যটা কী? আমাদের এখানে ব্যবসায়ীরা কী করছে, আর এই মুহূর্তে মিডল ইস্ট মুসলমান ব্যবসায়ীরা তারা কী করছেন? এমনি দেখি পত্রপত্রিকায় তারা কিন্তু রোজাদারদের যাতে কষ্ট না হয়, দ্রব্য মূল্যের দাম কিন্তু তারা কমিয়ে দেয়। কমপক্ষে এই রোজার মাসে তারা বাড়ায় না, নর্মাল থাকে, নর্মাল। আলহামদুলিল্লাহ আমাদের দেশেও আস্তে আস্তে কিন্তু প্রচলন হচ্ছে, এটা একটা পজিটিভ দিক বলবো। বিশেষ করে তরুণ সমাজ, তারা সমাজে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড চালু করছে। আমরা দেখুন কি সুন্দর, যে আগে এটা ছিল না, এখন হচ্ছে। অনেক ধন্যবাদ। তো জনাব শহীদুল ইসলাম, আমাদের আরো একটু আন্তরিক হওয়া দরকার, স্পেশালি আমাদের সুপার শপ। আমাদের সুপার শপ নিয়ে তো আমাদের বদনাম আছে। সুপার শপ হচ্ছে উচ্চবিত্তদের শপিং করার জায়গা, নিম্নবিত্ত মধ্যবিত্ত যায় না। কারণ আপনার সামনে একটা ডিম বাইরে যদি 12 টাকা হয়, সুপার শপে 13 টাকা, আপনি কি করবেন? ওরা আপনাকে ঠান্ডা বাতাস খাওয়াচ্ছে, 1 টাকা নিয়ে খাওয়াচ্ছে। এই ট্রেন্ড থেকে সুপার শপ মালিকদেরকে একটু বের হয়ে আসা দরকার। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাদের দুইজনকেই ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমাদেরকে এখন বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আগামী প্রোগ্রাম দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। তবে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, কাজে কামে বরকত দেবেন আল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। ঘুম থেকে
থেকে উঠে যখন করবে ওযু, আল্লাহর নামে মন করবে রুজু। ঘুম থেকে উঠে যখন করবে ওযু, আল্লাহর নামে মন করবে রুজু। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, পড়তে কোরআন বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ, খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ। স্কুলে যেতে বলো বিসমিল্লাহ, খেলা শুরু করো বলে বিসমিল্লাহ। স্কুলে যেতে বলো বিসমিল্লাহ, খেলা শুরু করো বলে বিসমিল্লাহ। সারাদিন সব কাজে বিসমিল্লাহ, সারাদিন সব কাজে বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। তবু নামে কাজ শুরু করি আল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে। চারদিকে ঝরে যায় রহমের বাণী, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।